নমস্কার ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে যে ব্লগটি এনেছি সেই ব্লগটিতে আপনাদেরকে আমি জানাবো যে হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশারে কি খাদ্য খাবেন বা কি ওষুধপত্র আপনারা খাবেন, যেই ওষুধপত্রগুলো আমি আমার চেম্বারে পেশেন্টদেরকে ইউজ করে ম্যাজিক্যাল রেজাল্ট পাই এবং পেশেন্টরা এসে আমাকে ধন্যবাদ জানিয়ে যে ডাক্তারবাবু আপনার ওষুধে আমি ধন্বন্তরী কাজ পেয়ে গেছি। তো সেরকম কিছু ওষুধ আপনাদেরকে আমি জানাবো যেগুলো আপনারা ইউজ করলে আশা করি আপনারা খুব ভালো উপকার পাবেন। কিন্তু ওষুধের থেকে পথ্য বড়, সুতরাং আগে আমি খাবার সম্বন্ধে বলি। পেশেন্টের প্রেশার যখন লো হয়ে যাবে তখন পেশেন্ট কিন্তু খেতে পারবে না, বেশি ক্ষুধামন্দ হয়ে যাবে, অল্প করে খাবে বা গা বমি করবে। ওই জন্য পেশেন্টকে ফোর্সফুলি ফিডিং বা জোর করে খাওয়াবার চেষ্টা করবে না। তাকে কী করবেন, খাদ্যটা অল্প করে সারাদিনের মধ্যে বারবারে ভেঙে দেবেন। তার মানে ধরুন সে এতটা পরিমাণে ভাত খায়, সেই ভাতটা এতটা পরিমাণে একবারে না দিয়ে দিনে 3 বার 4 বার করে ওটাকে আপনি ভেঙে দেবেন, ঠিক আছে? কিন্তু ভালো সুষম আহার দিতে হবে প্রেশারটাকে বাড়ানোর জন্য। তো সুষম আহারের মধ্যে কি দেবেন? ছানা খাওয়াবেন, বিকেলের দিকে একবার করে একটু করে ছানা খাওয়াবেন। অনেকটা খাওয়ানোর দরকার নেই, অল্প করে খাওয়ালেও হবে। তার সঙ্গে একটু করে ফল খাওয়াতে হবে দুপুরে লাঞ্চের পরে। সবসময় মনে রাখবেন যে ভরা পেটে ফল, খালি পেটে কিন্তু ফল খাওয়াবেন না। ভরা পেটে ফল মানে দুপুরে লাঞ্চের পরে বা সন্ধ্যে টিফিনের পরে চেষ্টা করবেন একটু ফল খাওয়াতে। ফলের মধ্যে কী ভালো, যেমন ধরুন আপেল, পেয়ারা, বেদানা দারুণ কাজ দেয়। তো আপেল, পেয়ারা, বেদানা খাওয়ার চেষ্টা করবেন। একদিনেই যে সবগুলো খাওয়াতে হবে সেটা না, একদিন ধরুন আপেল খাওয়ালেন, নেক্সট দিন হয়তো পেয়ারা খাওয়ালেন, তারপর দিন বেদানা খাওয়ালেন বা 4টে করে খেজুর খাওয়ালেন। পাল্টে খাওয়াবেন মুখের টেস্ট অনুযায়ী, কোনোটা কিন্তু ফোর্সফুলি না, পাল্টে পেশেন্ট যদি দেখা যায় যে আপেল খেতে খুব পছন্দ করে তাহলে রেগুলারলি আপেল খাওয়াবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে একটা সুষম ফল আহারের মধ্যে ফল থাকবে, তার সঙ্গে কীরকম থাকবে বললাম, ছানা। আচ্ছা, লো প্রেশার পেশেন্টের সবথেকে ভালো হয় আর একটা কাজ দেয় হচ্ছে আপনার ওআরএস সল্ট, বা যদি ওআরএস বাড়িতে না থাকে তাহলে নুন চিনির জল গুলে দিনে 3 বার 4 বারও খাওয়াতে পারেন। এটা প্রেশারটাকে তুলতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই খাদ্যের মধ্যে প্রোটিনটা খাওয়াবেন। প্রোটিনের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম। সে যদি মাছ ভালোবাসে মাছ, মাংস ভালোবাসে মাংস, বা ডিম ভালোবাসে ডিম। বা এই সময় দেখা যায় পেশেন্টের হজম প্রক্রিয়া একটু কম থাকে, যার জন্যে আমরা পোচ করে বা ডিমটাকে বেশি ভাজবেন না, ডিমটাকে আলগা করে ভেজে বা পোচ করে বা পাতলা করে সিদ্ধ করে রোজ সকালে একটা করে ডিম খাওয়াবেন। কিন্তু খালি পেটে ডিম খাওয়াবেন না, মানে ধরুন হয়তো সকালবেলায় টিফিন করলো, তার সঙ্গে একটুখানি একটা করে রেগুলারলি ডিম খাওয়ালেন। তো এইগুলো খাওয়াবেন। আবার তার সঙ্গে আমার নাটস যেমন আমন্ড, কাজু, কিশমিশ রাত্রিবেলা একটু করে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই 4-5টা খেজুর, 4-5টা আমন্ড, 4-5টা কাজু, 4-5টা কিশমিশ খেয়ে নেবেন। এটাও ভালো কাজ দেয়। তো এই যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো প্রথমে খাবেন। এবার আমি আসি ওষুধ। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাজিক্যাল রেজাল্ট দেয়, সেই ওষুধগুলো সম্বন্ধে বলছি। যেমন খুব শরীর দুর্বল এবং লো প্রেশার, পেশেন্ট হাঁটতে চলতে কাজ করতে পারছে না, সেখানে ম্যাজিকের মতন কাজ দেয় অ্যাভেনা মাদার টিনচার। অ্যাভেনা মাদার টিনচার। সো এই অ্যাভেনা মাদার টিনচার আপনি 30 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার পরে খেতে পারেন। আর তার সঙ্গে আপনি পোটেন্সি ওষুধ খুব ভালো কাজ দেয়, যেমন চায়না 30 সকালে আর বিকেলে খালি পেটে 4-5 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবেন। যদি দেখা যায় যে পেশেন্টের মাথা ঘোরার প্রবণতা খুব বেশি, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, কার্বোভেজ 30 বা কার্বো অ্যানিমালিস 30। গ্যাস যদি থাকে তাহলে কার্বোভেজ, আর গ্যাস না থাকলে কার্বো অ্যানিমালিস 30। এটাও আপনি 3-4 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে সকাল বিকেল খালি পেটে খাবেন। আচ্ছা, এই যে ওষুধগুলো আমি বলছি, এই ওষুধগুলোর সব লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো দেখে নেবেন, পাড়ার ভালো দোকান থেকে ওষুধগুলো কিনে খাবেন এবং আশা করি ভালো রেজাল্ট পাবেন। তাহলে এই যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন, সুষম খাবার খাবেন, তাহলে হাইপোটেনশন বা লো প্রেশারের জন্য আশা করি ভবিষ্যতে কোনো ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না, নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে একটুখানি জানাবেন। আজকে তাহলে এই অবধি থাকলো বন্ধুগণ, নমস্কার।